সকলকে নমস্কার। দেখুন, সব সময় বর্ষাকালে কিংবা গ্রীষ্মকালে একই রকম খাবার খেতে ভালো লাগে না। এই জন্য আমি আজকে মাছ কারি বানিয়েছি আর তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই আমি কিভাবে এটা রান্না করি। প্রথমে আমি 4-5 পিসের মতো মাছ নিয়ে নিয়েছি এবং হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা বেশ ভালো করে মেখে এক সাইডে রেখে নেব। এবার একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 3 চামচের মতো সরিষার তেল দিয়ে এটা আমি গরম করতে দিয়ে দিলাম। তেল যেই ভালো মতন আমার গরম হয়ে গেল, এবার মাছগুলো ভাজার জন্য আমি এখানে ছেড়ে দিলাম। এক সাইডে যেই ভালো করে ভাজা হয়ে যাবে, আমি অন্য সাইডে আবার মাছগুলোকে ঘুরিয়ে রেখে দিলাম। এবারে একটি পাত্রে আমি মাথা পিছু 1 চামচ করে দই নিয়ে নিলাম। অর্থাৎ যতগুলো আমি মাছ দেবো সেই মতন আমি 1 চামচ করে আমি দই নিয়ে নিলাম। দইয়ের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে এটা একটি ঘোল বানিয়ে এক সাইডে রেখে নেব। আবার সামান্য একটু জল দিয়ে দিলাম এবং একটা পাতলা ব্যাটার তৈরি করে এক সাইডে এটা রেখে নিলাম। এবার একটি কাপ নিয়ে নিলাম। কাপের মধ্যে 2 চামচের মতো বেসন নিয়ে নিলাম। এবার ওই বেসনে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে এক সাইডে রেখে নেব। এটিও একটি পাতলা ব্যাটার তৈরি করে আমি এক সাইডে রেখে নিলাম। এবার ওই তেলের মধ্যে কালো জিরে এবং একটি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে 1-2 সেকেন্ড একটু ভেজে নিলাম। এবারে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচের মতো দিয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটি বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই দইয়ের ঘোল আস্তে আস্তে দিয়ে এবং এইভাবে হাতা দিয়ে নেড়ে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। যতক্ষণ না পুরো দই ঢালা হচ্ছে, লো ফ্লেমে এইভাবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ঢেলে দিতে হবে। এবারে ফ্লেম বাড়িয়ে অনবরত নেড়ে নিতে হবে যতক্ষণ না এটা ফুটে ওঠে। এবারে এর মধ্যে বেসনের গোলা দিয়ে দিতে হবে। ওপর থেকে আরও 2 কাপ মতো জল এর মধ্যে ঢেলে দিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধ না থাকে। এটা 15 থেকে 20 মিনিটের মতো এটা ফুটিয়ে নিতে হবে। সামান্য একটু নেড়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। এবার দেখে নিতে হবে বেসনের কাঁচা গন্ধ চলে গেছে কিনা। এবারে বেসনের একটা ঠিক ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপরে ভাজা মাছ এর মধ্যে দিয়ে দিতে হবে। ভাজা মাছগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে দিয়ে ওপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিলে আমার তৈরি হয়ে গেল এই মাছের কারি। এটি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারাও ভাত দিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগে। গ্রীষ্মকালে তো খুবই ভালো লাগে। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট
এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।